আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশীয় পদবী ঠাকুর, তবে তাদের আদি ও আসল পদবী কিন্তু ঠাকুর ছিল না। পরে তারা ঠাকুর উপাধিতে ভূষিত হন। কিন্তু কি ছিল তাদের বংশীয় পদবী? বন্ধুরা, গঙ্গার ইট থেকে আমি আছি আপনাদের সাথে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষরা বাংলাদেশের খুলনা জেলার দক্ষিণডিহির পিঠাভোগ গ্রামে বসবাস করতেন এবং তাদের বংশীয় পদবী ছিল কুশারি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, দাদা, বড় ভাই এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই দক্ষিণডিহির পিঠাভোগ গ্রামে বিয়ে করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ জগন্নাথ কুশারি তৎকালীন সময়ে যে জমিদার ফ্যামিলিতে বিয়ে করেছিলেন, তারা সেই সময়ে বৃহত্তর খুলনার পীরে কামেল খান জাহান আলী এবং খান জাহান আলীর প্রধান শিষ্য পীর আলীর ভক্ত বা অনুরক্ত ছিলেন। যেহেতু জগন্নাথ কুশারির শ্বশুরবাড়ির লোকজন সবাই মুসলিম পীরের অনুসারী ছিলেন, সেই জন্য জগন্নাথ কুশারি নিজেও মুসলিম পীরের অনুসারী হয়ে ওঠেন। যেহেতু ওনারা ব্রাহ্মণ ছিলেন এবং পূজা অর্চনা করতেন, ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ওনারা মুসলিম পীরের অনুসারী হওয়ার কারণে ওনাদের বলা হয় পীরালি ব্রাহ্মণ। এই যে জগন্নাথ কুশারি যে পীরের অনুসারী ছিলেন, পীরের অনুসারী হওয়ার কারণে তৎকালীন সময়ে তারা জ্ঞাতি কলহের শিকার হন এবং সমাজচ্যুত হয়ে যান। সমাজচ্যুত হওয়ার কারণে জগন্নাথ কুশারির অধস্তন পঞ্চানন কুশারি রাগে ক্ষোভে দুঃখে খুলনার দক্ষিণডিহির পিঠাভোগ গ্রাম পরিত্যাগ করে কলকাতার গোবিন্দপুরের জেলেপাড়াতে গিয়ে বসতি স্থাপন করেন। যেহেতু ওনার আর্থিক অবস্থা ভালো ছিল এবং উনি ব্রাহ্মণ ছিলেন, সেই জন্য তিনি জেলেদের জন্য একটি মন্দিরের ব্যবস্থা করে দেন। আর এই কারণেই জেলেরা এই পঞ্চানন কুশারিকে ঠাকুর বলে অভিহিত করতেন এবং ঠাকুরের মতো ভক্তি শ্রদ্ধা করতেন। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ পঞ্চানন কুশারি থেকে হয়ে গেলেন ঠাকুর, এবং পঞ্চানন কুশারির অধস্তন বংশীয় লোকজন যারা ছিল তারা সবাই আস্তে আস্তে কুশারি না হয়ে গেলেন ঠাকুর। এইভাবে